হারালেন অভিনেত্রী রনিতা দাস। শোকের ছায়া রনিতার পরিবারে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বছরের শুরুতেই শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী রনিতা দাস। হারালেন তার আদরের দিদিমাকে। ইষ্টিকুটুম ধারাবাহিকে আমরা দেখেছি তাকে বাহার চরিত্রে অভিনয় করতে। বর্তমানে টেলিভিশনে না দেখা গেলেও ওটিটি সিনেমায় কাজ করছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে জানালেন 22 দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই করছিলেন নিরুপমা দেবী অর্থাৎ অভিনেত্রীর দিদিমা। 18 দিন ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাকে। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রীর দিদিমা। রনিতা সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেন দিদিমার স্মরণে। তিনি লেখেন, 22 দিন ধরে সাহসের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন হাসপাতালে। গত 12 ডিসেম্বর থেকে ভর্তি ছিল। 18 দিন ভেন্টিলেশনে থাকার পর আমার আদরের দিদা আজ আমাদের ছেড়ে চলে গেল। ওনার আত্মার শান্তি কামনা করি। এই ক্রিসমাস, এই জন্মদিন, এই নিউ ইয়ার দিদার আমাদের সঙ্গেই ছিল। আমার সব কথার উত্তর দিত মাথা নেড়ে। যখন আমি হাসপাতালের বিছানায় ওনার হাত ধরে বসে থাকতাম, আমার ছোটবেলার কথা মনে পড়তো। কি সুন্দর ছিল দিনগুলো, যখন দিদিমা আমার হাত ধরতো, আমাকে আগলে রাখতো আর শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত। দিদার মৃত্যুর মাঝেই রনিতার একটা স্বস্তি রয়েছে। এতদিন পর দাদুর সঙ্গে হয়তো দেখা হবে দিদিমার। অভিনেত্রী লিখেছেন, আমি প্রচন্ডভাবে দিদাকে মিস করব, তবে জানি দাদু এতদিন দিদার অপেক্ষা করেছিল ওপারে। সেখানে নিশ্চিতভাবে ওনার আত্মা শান্তি পাবে। এরপর রায় পরিবারের ঐতিহ্য আমার মধ্যে বেঁচে থাকবে। আমি গর্বিত, আমি আশীর্বাদ ধন্য যে আমি তোমাদের একমাত্র নাতনি। ওনারা দুজনেই বড় মনের মানুষ। আমি চিরকাল ওদের বাবু আর দাদু হয়ে থাকবো। এবার থেকে ওনারা দেবদূতের মতো আমাকে ওপার থেকে পথ দেখাবেন। অভিনেত্রী রনিতা দাস এখন মন দিয়েছেন তার কেরিয়ারে। তবে মাঝের মধ্যে শোনা গিয়েছিল সৌম্য মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তবে পুরোটাই যে গুঞ্জন তা শোনা যায় টলিপাড়া সূত্রে। প্রিয়জন হারিয়েছেন রনিতা এবং তার পরিবারের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।